আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪টি ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে এবার কুয়েতের আকাশ সীমায় ৪৮ ঘণ্টায় ২৪টি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাবেল আলী বিমানবন্দর, সালেম বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি ঘাঁটিতে মুহুর্মুহুর রকেট হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে পানি সংরক্ষণাগারে যুক্তরাষ্ট্রের অবৈধ হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা করছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ইরানের সুপেয় পানি দুটি সংরক্ষণাগার ধ্বংস করার অভিযোগে দেশীয় এবং আন্তর্জাতিক বিচারিক সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করল ইরান। আলহামদুলিল্লাহ, জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে আক্রমণ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। তাদের F-35, F-15 এবং F-16 বেশ কয়েকটি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জর্ডানে সবথেকে বড় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে। সেখানে এই হামলা চালালে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যায়। জানাবো, চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি দাবি করেছেন যে আসলে আমরা ইরানের সঙ্গে আর যুদ্ধ করতে চাই না। নতুন করে তিনি হামলা চালানোর পর এমন কথাই জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে আমাদের আসলে যে ধরনের যুদ্ধ পরিস্থিতি চলছিল আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। সবকিছু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো পরিস্থিতি খুবই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র নতুন করে আবার এই সমস্যাগুলো তৈরি করছিল, কিন্তু সবকিছু আসলে এখন তাদের বাইরে চলে গেছে। এখন ইরান চাইলে যুদ্ধবিরতি, ইরান যদি না চায় তাহলে যুক্তরাষ্ট্র যে হামলা করেছে হামলায় যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, প্রস্তাবিত বাজেট চানাচুরের মতো পুষ্টিগুণহীন বললেন নাহিদ ইসলাম। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত ও ক্ষতিগ্রস্ত বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বাজেট পেশের পর জাতীয় সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই বাজেটকে পুষ্টিহীন চানাচুরের সঙ্গে তুলনা করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে কুয়েতের আকাশসীমা ৪৮ ঘণ্টায় ২৪টি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৈয়দ আব্দুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন, গত 2 দিনে সশস্ত্র বাহিনী কুয়েতের আকাশসীমায় 24টি ড্রোন শনাক্ত করেছে। তবে কয়টি সফলভাবে প্রতিহত করা হয়েছে সেটি তিনি বলতে পারেননি। মুখপাত্র আরও জানান, ইরানের হামলার কোনো ধরনের
প্রাণহানির ঘটনা ঘটেনি, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও দাবি করেছেন যে সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা বৃদ্ধিতে এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা দিতে তারা বদ্ধপরিকর। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই কার্যক্রম চালাচ্ছি বলে জানিয়েছে কুয়েত। কুয়েতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আমরা আসলে সারা পৃথিবী জুড়ে নিজেরা নতুন নতুন কার্যক্রম শুরু করেছি। আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে ইরানের বিরুদ্ধে আমরা কার্যক্রম চালাচ্ছি বলে কুয়েতের পক্ষ থেকে আবারও নিশ্চিত করা হয়েছে। মূলত কুয়েতের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে মূলত তারা মার্কিন যুক্তরাষ্ট্রে দালালি করছে, কিন্তু ইরান একমাত্র দেশ যারা কখনো কারো সঙ্গে কোনো দালালিতে তাদের অন্তর্ভুক্ত নেই। তারা হচ্ছে এমন একটি গোষ্ঠী যাদেরকে কেউ পছন্দ করে না মধ্যপ্রাচ্যে। এই রাষ্ট্রটি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা মুসলিম রাষ্ট্র রয়েছে তারা হচ্ছে একরকম এই দখলদারদের দালালি করে থাকে। এই রাষ্ট্রগুলো কখনোই মুসলিমদের পাশে ছিল না, আর কখনোই তারা থাকবে না, কারণ তারা তেল বিক্রির জন্য তাদের টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গেই তারা হাত মিলিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা করছে ইরান। জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরই জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আজ এক বিবৃতিতে এই তথ্য তারা নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে যে সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তারা কার্যক্রম চালাচ্ছে। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেগুলো প্রতিহত করতে ইরান বদ্ধপরিকর। তাই জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল তার প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই সবথেকে বড় বিমান ঘাঁটিটি গুঁড়িয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় দখলদারেরা এবার হাতে পায়ে কম্পন শুরু হয়ে গেছে, কারণ ইরান এমন কিছু বিশ্বের সামনে দেখিয়েছে যেটা দেখে পুরো মার্কিনিরা তারা হতচকিত হয়ে গেছে। মার্কিনিরা আসলে এখন আর কোনো কিছুই করতে পারছে না, তারা সব কিছুতে ইরানকে বাঘের মতো ভয় পাচ্ছে, কারণ ইরান তাদের দেখিয়ে দিয়েছে যে এই যুদ্ধ কিভাবে তারা হেরে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিয়ে দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। দখলদারদের শিক্ষা দেওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুত এবং তারা সেভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে পুরো বিশ্বজুড়ে মার্কিনীদের চরমভাবে হতাশার মধ্যে পড়তে হচ্ছে, কারণ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আর আগের মতো নেই। তারা এখন অনেক বেশি শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য তারা সেভাবেই প্রস্তুতি নিয়েছে, যেভাবে দীর্ঘদিন ধরে তারা এই প্রস্তুতি নেওয়ার ব্যাপারগুলো নিয়ে ভাবছিল। দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জর্ডানে মার্কিন কমান্ডো সেন্টার ধ্বংসের দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা করছে ইরান, জানালো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পানি সংরক্ষণাগারে হামলার পরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই মামলা করার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জানা গেছে মার্কিন সন্ত্রাসীরা তারা ইরানের বুকে আক্রমণ চালিয়ে ইরানের যে পানি শোধনাগার রয়েছে সেটির উপর আক্রমণ চালিয়ে তারপর সেটি ধ্বংস করে দিয়েছে। জানা যাচ্ছে যে পানি সংরক্ষণাগার থেকে অনেক সারা দেশের সবাই বেসামরিক নাগরিক সহ সবাই যেহেতু পানি পান করে, সুতরাং এগুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু সেই পানি সংরক্ষণাগারে এই ধরনের আক্রমণ চালিয়েছে জায়নবাদী সন্ত্রাসীরা। জায়নবাদী সন্ত্রাসীদের এই ধরনের আক্রমণের কারণে মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ইরানের এই পানি সংরক্ষণাগার ধ্বংস করেছে, সুতরাং তাদেরকে
যে কোনো মূল্যের জবাব দিতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন চাইলেই ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণ করতে পারে না। সাধারণ জনগণের নিরাপত্তার বিষয়গুলো অবশ্যই তাদেরকে উল্লেখ করতে হবে। তারা যদি এভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে থাকে, সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতি বয়ে নিয়ে এসেছে। সংবাদ মাধ্যমে দেখতে পেলাম ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে তাদের পানি সংরক্ষণাগারে ব্যাপক হামলা চালিয়ে সেটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাই বেসামরিক নাগরিকদের এই বিপুল পরিমাণ ক্ষতির কারণে মূলত নতুন করে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যাগুলো অবশ্যই মোকাবেলা করতে হবে। সেজন্য ইতিমধ্যেই সেভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলার পরই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় ইরান আসলে কোনোভাবেই দমন হবে না, বরং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিতে বদ্ধপরিকর। চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান। ইরানের সঙ্গে চলমান যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি দাবি করেছেন যে আমরা ইরানের সঙ্গে একটি সমঝোতা করতে চাই। তিনি আরও দাবি করেছেন যে আমাদের সঙ্গে সমঝোতা হয়ে গেছে, আর যুদ্ধ চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও জানিয়েছেন যে আমরা আসলে যুদ্ধবিরতি করতে চাই। যুদ্ধবিরতি করার জন্য ইতিমধ্যে আমার ইরানের সঙ্গে সব ধরনের কথাবার্তা হয়ে গেছে। আমরা যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন উদ্ভট ও পাগলের পোলাপ বক্তব্যকে পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান জানিয়ে দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী আক্রমণগুলো প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছিল সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে এটি সারা বিশ্বের বুকে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। দখলদারদের যে কোনো মূল্যে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারেরা আসলে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপই গ্রহণ করতে পারছে না। দখলদারেরা তারা আসলে শেষ পর্যন্ত একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদার জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত সারা পৃথিবীতে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে সেটি কোনোভাবেই মেনে নেবে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় দখলদারদের যে কোনো মূল্যে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে আবারও এগিয়ে যেতে হচ্ছে এবং দখলদারদের চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় দখলদারেরা এখন আর কোনোভাবেই ইরানের সঙ্গে পেরে উঠছে না, তাই তারা নতুন নতুন বিভিন্ন কার্যক্রম চালিয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে চাইছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।